হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশন। আপগ্রেড এডুকেশনের সবাইকে আবার স্বাগত। অনেকদিন পর আবার ইউটিউব চ্যানেলে এলাম। তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকঠাক চালিয়ে যাচ্ছ। এখন আমরা নবম শ্রেণীর গণিত বিষয় অর্থাৎ অঙ্কে অষ্টম অধ্যায় উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে সেটা প্রথম থেকে শেষ অবধি আমরা করব। বেশ কিছু অঙ্ক শিখবো। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে। আর কমেন্টের মাধ্যমে জানাবে যে কীভাবে আমি এই চ্যানেলের মধ্যে বেশ কিছু নতুন কিছু আপডেট করে আমরা চ্যানেলটাকে আরও ভালো করতে পারি আর ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। দেখো উৎপাদক বিশ্লেষণ, এখানে দেখো এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 এই যে উৎপাদক বিশ্লেষণটা আছে, তোমরা ক্লাস 7 বা ক্লাস 8 শিখেছো যে উৎপাদক বিশ্লেষণ x স্কয়ার অর্থাৎ দ্বিঘাত যে সমীকরণগুলো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এরকম টাইপের যে সমীকরণগুলো থাকতো অর্থাৎ সংখ্যামালাগুলো থাকতো, সেই সংখ্যামালাগুলো দ্বিঘাত যে সংখ্যামালাগুলো থাকতো তার আমরা উৎপাদক বিশ্লেষণ করা শিখেছিলাম। কিভাবে? তখন আমরা করেছিলাম মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মধ্যপদের ফ্যাক্টর করে আমরা করেছিলাম। এখানে মধ্যপদের ফ্যাক্টর করে করলে হবে না। এখানে দেখো x টু দি পাওয়ার 3 আছে অর্থাৎ x কিউব আছে। এখানে একটা নিয়ম আছে ভ্যানিসিং ফ্যাক্টর অর্থাৎ শূন্য পদ্ধতি। দেখো কিভাবে শূন্য পদ্ধতি করা হয়। এটাকে আমি ধরে নিচ্ছি fx সমান x কিউব মাইনাস 3x প্লাস 2। এই fx সমান সংখ্যামালাটা আমি লিখলাম। এবার এই সংখ্যামালাটার আমি কি করব, x এর বদলে আমি কিছু মান ধরে নেব, 1 মাইনাস 1 2 মাইনাস 2 এই টাইপের কিছু x এর মান ধরে নিতে হবে। ধরার ফলে যদি এই সংখ্যামালাটা 0 আসে অর্থাৎ x এর মান যদি 1 ধরে আমি এই সংখ্যামালাটা হিসাব করি, তাহলে যদি 0 আসে তাহলে x এর মান আমি 1 ধরে এগোবো। দেখো x এর মান যদি আমি 1 ধরি তখন এই সংখ্যামালাটার মান কত হচ্ছে 1 কিউব মাইনাস 3 ইনটু 1 প্লাস 2 1 কিউব মাইনাস 3 প্লাস 2 তাহলে কত হয় 1 প্লাস 2 3 মাইনাস 3 0 আসছে। অর্থাৎ x এর বদলে x সমান 1 লিখে আমি অঙ্কটা এগোতে পারি। তাহলে x সমান 1 অর্থাৎ x মাইনাস 1 সমান 0। এই যে সংখ্যামালাটা, এই সংখ্যামালাটা x মাইনাস 1 যে একটা উৎপাদক পেয়েছি অর্থাৎ x মাইনাস 1 দিয়ে এই সংখ্যামালাটা ভাগ করা যায়। অর্থাৎ এই সংখ্যামালার একটি উৎপাদক হচ্ছে x মাইনাস 1। তাহলে আমি কি করে এগোবো অঙ্কটা, পরের লাইনটা সমান চিহ্ন দিয়ে একটা লাইন ছেড়ে দেবো। ছাড়ার পরে দেখো এই যে x মাইনাস 1 এখানে কিউব আছে তো, তাহলে 3 খানা x মাইনাস 1 টার্ম আসবে, 3টে x মাইনাস 1 টার্ম আসবে। এবার কি করে করব, দেখো এখানে x কিউব আছে, এখানে কত গুণ করলে x কিউবটা পাওয়া যায়, x স্কয়ার যদি গুণ করি তাহলে x কিউব পাবো। তাহলে এখানে আমি x স্কয়ার আর x গুণ করলে x কিউব পাই। এবার দেখো x স্কয়ার সঙ্গে মাইনাস 1 গুণ করলে কি হয় মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো x এর সঙ্গে কত গুণ করলে আমি x স্কয়ার পাবো। এখানে দেখো ফার্স্ট লাইনে x কিউবটা মিলেছে কিন্তু x স্কয়ার এই যে পদটা, এই পদটা তো এখানে নেই, স্কয়ার টাইপের কোনো পদ নেই, মাইনাস 3x আছে। তাহলে x স্কয়ারটা যে মাইনাস হয়েছে সেটাকে আমাকে পজিটিভ করে নিতে হবে। তাহলে মাইনাস প্লাস x কে যদি গুণ করি, দেখো x এর সঙ্গে x গুণ করলে x স্কয়ার প্লাস x স্কয়ার এটা হবে। তারপর দেখো x এর সঙ্গে মাইনাস 1 গুণ করলে মাইনাস x, আচ্ছা মাইনাস x এসে গেছে, x জাতীয় একটা টার্ম এসেছে। তাহলে এখানে দেখো 3x আছে, তাহলে একটা একই জাতীয় পদ আছে প্রায়, তাহলে মাইনাস 3x, তাহলে মাইনাস 1 আর কত মাইনাস 2 যদি করি দেখো মাইনাস 3 আসছে অর্থাৎ মাইনাস 2x আনতে হবে।
পরের টার্মে দেখো -2 দিয়ে যদি আমি গুণ করি -2 x কি হবে -2x, তাহলে এটা -2x আমি লিখতে পারি, তার সাথে -2 এর সাথে -1 গুণ করলে কি হয় +2। দেখো এবার এখানে এখানে 2 ছিল, এখানে 2 চলে এসেছে, এখানে দেখো 3x আসছে, মাইনাসে 3x আছে, x3 মিলে গেছে, আর এটা তো কেটে যাচ্ছে। তাহলে আমি পরের লাইনটা আমি কি লিখব, x - 1 উৎপাদকটা তিনবার একই উৎপাদক আছে, অর্থাৎ একবার লিখব x - 1, আর বাইরের যে পদগুলো আছে x² + x, অর্থাৎ এটা এবং এটা, এই পদগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে লেখো, x² + x - 2, এটা হবে। এবার ফার্দার এটা কি আর ফ্যাক্টর করা যাবে, অর্থাৎ এটা কি আর উৎপাদক করা যাবে এই টার্মটা, এটাকে দেখো x - 1, এটাকে যদি করা যায় 2, আর এটাকে দেখো 2 1 কে 2 করা যাচ্ছে, অর্থাৎ x² + 2x - x - 2, অর্থাৎ x কে আমরা 2x - x এ ভেঙে দিলাম, যেটা মিডল টার্ম ফ্যাক্টরে আমরা করতাম এখানে। তারপর দেখো x - 1 যেমন আছে রাখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এখানে x, এখানে কি কমন আসছে, x কমন আসছে, x + 2 সেম জিনিস, x + 2 এখানে লেখো, লেখার পর কি হবে -1 যদি নিই, তাহলে -1 * x -x, আর -1 * 2 -2, তাহলে দেখো উৎপাদক পেয়ে যাচ্ছি এখানে x - 1 একটা, আর একটা পেয়ে যাচ্ছি x + 2 দুই নম্বর উৎপাদক, তিন নম্বর উৎপাদক কি হবে এটা আর এটা, x - 1, এই তিনটে উৎপাদক আমরা পাবো। দেখো x³ x এর মাথায় যদি কিউব থাকে, অর্থাৎ ত্রিঘাত এটা সমীকরণ বা ত্রিঘাত সংখ্যামালা, তাই তিনখানা এর বীজ বা x এর মান নির্ণয় হবে, যেটা দেখো তিনটে উৎপাদক পাওয়া গেল, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটার নাম এই কারণে যে উৎপাদক পাওয়া যাবে, কোন একটা সংখ্যামালাকে ভাঙলে উৎপাদকগুলো পাওয়া যাবে, এইভাবে অঙ্ক এইভাবে করতে হবে। তোমরা পরের অঙ্কগুলো দেখার চেষ্টা করো, তারপরে কিছু অঙ্ক আমি করাচ্ছি। তারপরে দেখো 6 অঙ্কটা, 6 নম্বরের যে অঙ্কটা আছে, 4a³ - 9a² + 3a + 2, অঙ্কটা কিভাবে করব দেখো, 4a³, তারপরে দেখো 9a², 9a² আমরা 4a² - 5a² ভাঙতে পারি, 9টাকে -4 আর -5 এ ভেঙে নিতে পারি। কারণ কি, কারণ দেখো 4a³ আর 4a² এখানে আমরা কিছু কমন পাবো, আবার এখানে দেখো +3 এটাকে আমরা যদি ভাঙতে পারি, 5a² আছে, তাহলে এখানে আমি যদি তিনটাকে যদি 5 আর 2 এ ভাঙতে পারি, তাহলে দেখো +3 এ আছে, তাহলে +5 -2 তে ভাঙো, তাহলে +5 - 2, তাহলে এখানে +5a - 2a ভাঙতে পারি, 3টাকে 5a - 2a করলাম, যেমন -9a² -4a² - 5a², এটাতে ভেঙেছি, আর +2টা অ্যাজ ইট ইজ রেখে দাও। তারপরে দেখো 4a³ আর 4a² এখানে কি কমন আছে, 4a² কমন আছে, তাহলে ভেতরে a পড়ে আছে, মাইনাস এখানে কিছু নেই মানে 1, আবার এখানে দেখো -5a² কমন আছে, 5a² কমন আছে, তাহলে ভেতরে কি পড়ে আছে এখানে a, 5a² কমন হবে না, 5a কমন হবে, 5a, আর ভেতরে a -1, কেন মাইনাস হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস ছিল। তারপরে দেখো -2 কমন আছে এখানেও, তাহলে a -1। এবার একটা জিনিস দেখো, খেয়াল করো, এখানে একই উৎপাদক তিনবার এসেছে, মানে এখান থেকে আমি যদি কমন নিই, তাহলে a - 1টা কমন চলে আসছে, তাহলে a - 1 বাইরে বেরিয়ে আসবে, আর ভেতরে পড়ে থাকবে
4a স্কয়ার প্রথম পদ থেকে 4a স্কয়ার, দ্বিতীয় পদ থেকে -5a, তৃতীয় পদ থেকে -2 এইভাবে হবে। এবার ফার্দার এটাকে কি ভাঙা যাবে সেটা একটু খেয়াল করো। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 কে যদি আমরা ভাঙি 4 2, কিংবা ধরো 2 4, বা ধরো 8 আর 1, 8 আর 1 কত হয়? 8 আর 1 9 কিংবা 7, যোগ করলে বিয়োগ করলে 9 কিংবা 7, তাহলে 5 কোনোভাবে আসছে না। এটা কি আর ভাঙা যাবে উৎপাদকটা? আর ভাঙা যাবে না। তাহলে এই দুটো উৎপাদকই উত্তর হবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এইরকম টাইপের কিছু অঙ্ক আরো আছে, তোমরা প্র্যাকটিস করবে। যেমন ধরো 7 এর দাগে, 8 এর দাগে, তারপরে ধরো 9 এর দাগেরটা। তারপরে দেখো 10 এর দাগের অঙ্কটা 2y³ - 5y² - 19y + 42। এখানে দেখো আগের অঙ্কটার মতোই এগোবো। 2y³ 5টাকে আমরা 4 + 1 এ ভাঙতে পারি, অর্থাৎ -4y² আর একটা y²। এবার 19টাকে আমরা কি করতে পারি? দেখো 19টাকে করতে পারি 21 আর 2, অর্থাৎ -2y তার সাথে মাইনাস, আচ্ছা এটা প্লাস হবে, এই জায়গাটা প্লাস হবে 2y, কারণ 21 মাইনাসে যদি 21 হয় প্লাসে 2 করলে তবেই তো 19 হবে, মাইনাসে 19, -21 + 2 = -19, এইটা হবে। এবার আমি কি করব? এখানে +2y করলাম, তার সাথে 21y, আর এখানে দেখো 42 আছে, তাহলে 42টা লিখে দাও +42। এবার এই পদগুলো যেগুলো আছে সেগুলো থেকে আমরা কি কি কমন পাচ্ছি? দেখো প্রথম দুটো থেকে 2y কমন পাচ্ছি, 2y, তাহলে ভিতরে কি কমন হচ্ছে? y - 2। তারপরে দেখো এখানে মাইনাস কমন আছে, y কমন আছে, তাহলে y - 2। এখানে কি কমন আছে? 2। এই 21 আর 42 এর মধ্যে কি কমন আছে? 21 কমন আছে। ভেতরে কি পড়ে থাকছে? y - 2। অর্থাৎ এখানে দেখো এই পদগুলো থেকে আমরা যে কমনটা পেলাম সেটা হচ্ছে এগুলো পেলাম। তারপর দেখছি ফার্দার যদি আমরা এখানে দেখি তাহলে সেখানেও কি কমন পাচ্ছি সেটা দেখো। y - 2 সব জায়গাতেই আছে, তাহলে y - 2টাকে বাইরে বের করো কমন, তারপর তার ভিতরে কি হবে? 2y, আচ্ছা এখানে স্কয়ার হবে, 2y² কমন হবে, 2y³ আর -4y², এখানে y কমন হবে। ঠিক আছে, তাহলে 2y² - y -21। আচ্ছা এইটা কি আবার উৎপাদকে ভাঙবে? মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে পারে, একটু খেয়াল করে দেখো। 21 আর 2 গুণ করলে কত হয়? 42। 42 কে যদি আমরা ভাঙি 6 আর 7, 6 আর 7 42 গুণ করলে, আর 6 থেকে 7 এক ডিফারেন্স, এখানেও এক ডিফারেন্স আছে, অর্থাৎ আমরা কি করব? y - 2, আর এখানে কি করব? 2y² - 7y + 6y - 21। তারপর কি হবে? y - 2, আর এখান থেকে কি হবে? 2y - 7, আর এখানে 2y - 7, এখানে দেখো এখান থেকে 3 কমন আসছে, অর্থাৎ y - 3, y - 3, y + 3 হবে, y + 3। ঠিক আছে, এইটা হবে কেন? এখানে একটা মাইনাস হবে আর একটা প্লাস হবে, তবেই তো 7 3 এ 21 -21 হবে গুণ করলে, 3 7 21 -21 হবে। আর y 2y গুণ করলে 2y² মিলছে, মাইনাস সাথে সাথে y গুণ করলে -7y, আর 3 এর সাথে 2y গুণ করলে দেখো +6y, গুণটা করে দেখো তাহলেই হবে। এইভাবে তিনটে উৎপাদক আসবে, অর্থাৎ আমার এখানে কিছু ভেঙে নেওয়ার পর উৎপাদকটা আসছে, তারপরে দেখো ফার্দার আবার 2 ফ্যাক্টর যেটা হয়,
অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর সেটা আবার আসছে, সেটাকে আবার আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে প্রথমে ভ্যানিসিং ফ্যাক্টরের মতো করে করব, তারপর এখানে করতে হবে। এভাবে অঙ্কগুলো হবে, তোমরা দেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন প্রেস করে দিতে পারো। তারপর দেখো পরের অঙ্কগুলো করা যাক। এবারে আমরা কোষে দেখি 8.2 থেকে বেশ কিছু উৎপাদক বিশ্লেষণ শিখব। 8.1 এ আমরা কিছু শিখলাম, তোমরা দেখেছো সেই অঙ্কগুলো অবশ্যই। এবার আমরা দেখবো কোষে থেকে 8.2 এর কিছু উৎপাদক বিশ্লেষণ। দেখো প্রথমটা কি দিয়েছে, x⁴ বাই 16 মাইনাস y⁴/81। এইটাকে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব? তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু একটা সূত্র ঢুকে আছে। কি সূত্র বলো দেখি তোমরা? এখানে দেখো x² কে আমরা কি লিখতে পারি? x⁴ কে আমরা কি লিখতে পারি? x এর স্কয়ার তার হোল স্কয়ার, অর্থাৎ x² তার হোল স্কয়ার। আর নিচে 16টাকে লিখতে পারি 4 এর হোল স্কয়ার, 4 এর হোল স্কয়ার। 4 কে আমরা কি লিখতে পারি? 2 এর হোল স্কয়ার, অর্থাৎ 2 এর স্কয়ার তার স্কয়ার, মাইনাস এখানে দেখো y⁴ টাকে সেম ওরকম y² তার হোল স্কয়ার। 81 কে দেখো, 81 কে ভাঙলে কি হয়? 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, অর্থাৎ 3 এর মাথায় 4 কিংবা 3 এর মাথায় 2, তার মাথায় 2, তাহলে 3 এর স্কয়ার তার হোল স্কয়ার। এভাবে করতে পারি। এই পুরোটাকে আমরা কি লিখতে পারি? x এর স্কয়ার বাই 2 স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস y² বাই 3 স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা আসছে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে দেখো x স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 3 স্কয়ার, এটা গেল a প্লাস b। আর একবার হবে a মাইনাস b, অর্থাৎ x স্কয়ার বাই 2 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 3 স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হলো। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে তো আর উৎপাদকে ভাঙা যাবে না, কিন্তু এটাকে আবার ভাঙা যাবে। তাই এটাকে আমরা কি করব? তারপর দেখো আবার a প্লাস b ইনটু a মাইনাস b হবে। এটাকে আমরা এখানে করছি, পাশে করছি। এই লাইনটা যেমন আছে লেখো x স্কয়ার বাই 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 4। x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9, এটা রাখো। আর এইটা দেখো কি হবে? x বাই 2, এরকম x বাই 2 তার হোল স্কয়ার মাইনাস y বাই 3 তার হোল স্কয়ার, এটা আছে। তাহলে এবার দেখো কি করব? স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, আবার a প্লাস b ইনটু a মাইনাস b। সেটাকে আমরা কিভাবে করব? x বাই 2 প্লাস y বাই 3, আর একবার x বাই 2 মাইনাস y বাই 3, এটা হবে উত্তর। তাহলে আমরা তিনটে উৎপাদক পেলাম, এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটে উৎপাদক পেলাম। এইভাবে অঙ্কটা করতে হবে। প্রথমে কি করলাম? প্রথমে হোল টু দি পাওয়ার 4 যেটা আছে সেটাকে আমরা স্কয়ার করলাম। তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পেলাম। তারপর দেখছি মাইনাসের যে পার্টটা আসছে সেটাতে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতেই ভাঙতে হবে। এইটা a স্কয়ার মাইনাস b স্কয়ার নেই, প্লাসে আছে, এটাকে উৎপাদকে ভাঙা যায় না, তোমরা সূত্র তো দেখেছো। কিন্তু এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হয়? a প্লাস b ব্র্যাকেট আবার ব্র্যাকেটে a মাইনাস b, অর্থাৎ এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এটাকে দুটো উৎপাদকে ভাঙা যায়। তাই আমি এখানে দুটো উৎপাদকে ভেঙে দিলাম। তাহলে মোট তিনটে উৎপাদক পাওয়া গেল। এইভাবে অঙ্কটা করতে হবে। তারপর দুই অঙ্কটা দেখো। দুই অঙ্কটা কি আছে দেখো, m² প্লাস 1/m²
প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m, এখানে দেখো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার প্লাস 2, এটাকে আমরা কি করতে পারি m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। আচ্ছা 2 টাকে আমরা যদি আগে লিখতে পারি 2 ইনটু m ইনটু 1/m লিখতে পারি, কারণ m তো কেটে যাবে, তাহলে 2 থাকবে, 2টাকে আমরা রাখলাম প্লাস 1/m স্কয়ার আর মাইনাস 2m আর 2/m, এখান থেকে আমরা কি কমন পাচ্ছি 2 কমন পাচ্ছি, দেখো তাহলে 2টাকে বাইরে বের করে দাও, m আর মাইনাস বেরিয়ে গেছে বাইরে, তাহলে প্লাস 1/m। এটা এইটা একটা সূত্র, কিসের সূত্র x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এখানে m প্লাস 1/m হোল স্কয়ার এরকম হবে, আর মাইনাস 2m প্লাস 1/m এটা হবে। এবার দেখো m প্লাস 1/m, এখানেও m প্লাস 1/m আছে, তাহলে m প্লাস 1/m টা কমন, m প্লাস 1/m এটা কমন নাও, ভেতরে কি পড়ে থাকছে একটা m প্লাস 1/m আর মাইনাস 2, এটা পাওয়া গেল, এটাই উত্তর হবে উৎপাদকের। তারপরে দেখো 3 এর একটা অঙ্ক আছে, 3 এর মধ্যে এখানে 6 নম্বর, তোমাদের বইয়ে বসে দেখি 8.2 এর 6 নম্বর অঙ্কটা দেখবেন কি হবে। p to the power 4 minus 11p square q square plus q4, এটাকে আমরা কিভাবে করব, এটাকে করব দেখো p to the power 4 টাকে আমরা রাখতে পারি, আচ্ছা 11 টাকে আমরা ভাঙলে কি পাবো p4 minus 2p square q square plus q4, 11 টাকে আমরা 2 আর 9 ভেঙে দিচ্ছি, কারণ 2 রাখলে এটা একটা সূত্র আসছে, আর 9 টা দেখো 9p স্কয়ার q স্কয়ার, এখানে দেখো p4 টাকে কি লিখতে পারি p স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 2 ইনটু p স্কয়ার ইনটু q স্কয়ার প্লাস q স্কয়ারের হোল স্কয়ার, অর্থাৎ স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে কি হবে মাইনাস 9p স্কয়ার q স্কয়ারটাকে আমরা 3pq তার হোল স্কয়ার করব, 3pq তার হোল স্কয়ার লিখতে পারি, তাহলে এই জায়গাটা কি করছে, এই জায়গাটা p প্লাস p মাইনাস p স্কয়ার, এখানে কি আছে a, এটা b, অর্থাৎ p স্কয়ার মাইনাস q স্কয়ার তার হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, আর মাইনাস এখানে 3pq তার হোল স্কয়ার। তাহলে এখানে আবার দেখো এই পুরোটাকে আমি a ধরলাম, এই পুরোটাকে আমি b ধরলাম, তাহলে কিসের সূত্র আসছে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে আমি কি করতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বারবার করা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এখানে ওইরকমই করো p স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস 3pq, একবার কি হবে a মাইনাস b অর্থাৎ p স্কয়ার মাইনাস q স্কয়ার আর মাইনাস 3pq, এই হবে দুটো উৎপাদক, ফার্স্ট উৎপাদক p স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস 3pq, তারপরটা হবে p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস 3pq, এইটা হবে। তারপরে 11 দাগের অঙ্কটা দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কয়ার, এখানে দেখো x স্কয়ারটা ঠিক আছে, y স্কয়ার ঠিক আছে, 8a স্কয়ার কারণ হোল স্কয়ার হয় না, তার কাছাকাছি কোনো সংখ্যা আছে যেটা পূর্ণবর্গ, 8 এর কাছাকাছি 9, 3 এর স্কয়ার, অর্থাৎ 8 কে আমরা 9 মাইনাস 1, 9 মাইনাস 1 কত হয় 8, তাহলে 1 সংখ্যাটাও পূর্ণবর্গ, 9 সংখ্যাটাও পূর্ণবর্গ, তাহলে ওই দুটোতে ভেঙে দেব, x স্কয়ার মাইনাস y স্কয়ার
মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8 স্কয়ারটাকে ভাঙবো 9 স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ 9টা আর একটা। এবার আমরা এগুলোকে কাজে লাগাবো, এই যে 6ax 2ay এগুলোকে কাজে লাগাবো। তাহলে ax মানে a আর x কে একসাথে নেব, আর 6 আছে যেহেতু, তাহলে দেখো x স্কয়ার মাইনাস 6ax আর একটা কি নেব 9a স্কয়ার, এটা নিলাম। আর বাদ বাকি যেগুলো আছে y স্কয়ার, তাহলে মাইনাস দাও y স্কয়ার, আচ্ছা y স্কয়ার, তারপর প্লাস 2ay মাইনাস a স্কয়ার, এটা আছে। এই জায়গাটা কি হচ্ছে x মাইনাস 3a তার হোল স্কয়ার। এই জায়গাটা কি হচ্ছে দেখো, মাইনাস যদি কমন নিই তাহলে y মাইনাস a হোল স্কয়ার। তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা দেখো a, এটা a ধরলাম, এটা b ধরলাম পুরোটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ওই সেম একই ফর্মুলা বারবার প্রত্যেকটা অঙ্কের মধ্যেই আসছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র দিয়ে হবে এটা। তাহলে a, তাহলে এর জায়গায় কি লিখবো x মাইনাস 3a, এটা গেল a প্লাস b, b মানে y মাইনাস a, y মাইনাস a, এটা গেল a প্লাস b। এর পরে কি হবে, এরপর a প্লাস b হলো, এবার a মাইনাস b, a মাইনাস b আমরা সেম লিখবো x মাইনাস 3a মাইনাস y প্লাস a। কেন? কারণ ব্র্যাকেটের মধ্যে y মাইনাস a আছে, তাই মাইনাস y হবে, আর এটা পজিটিভ হয়ে যাবে। এবার দেখো এটাকে আমরা যোগ বিয়োগ যদি করি, মাইনাস 3a আর মাইনাস a কত হয় মাইনাস 4a, তাহলে x প্লাস y মাইনাস 4a, এটা একটা। আর একটা কি হবে, আরেকটা হবে x মাইনাস y, 3a আর প্লাস a করলে কি হবে দুটো a, তাহলে মাইনাস 2a, কারণ মাইনাস 3 প্লাস 1 কত হয় মাইনাস 2, তাহলে x প্লাস y মাইনাস 4a, x মাইনাস y মাইনাস 2a, এখানে দুটো উৎপাদক এইভাবে আসবে। দেখো কিছুই না, প্রথমে এইটাকে আমরা 9 মাইনাস 1 এ ভেঙে নেব, ব্যাস আমার কাজ হয়ে যাবে। তারপর শুধু সাজিয়ে লেখো, লাস্টে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করবে। স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা বীজগণিতে সব থেকে বেশি ব্যবহার হয়, তাই এই সূত্রটা অবশ্যই মাথায় তো রাখতেই হবে, খুবই ইজি, কোনো ব্যাপার না। তোমরা বীজগণিতের প্রথম থেকে প্রায় 9টা 10টা সূত্র আছে, সেইগুলো অবশ্যই মুখস্থ রাখো সব সময়। এভাবে অঙ্কগুলো করো, আর এই অঙ্কগুলো যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ, সবাই ভালো থাকো আর ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো।